সত্য আসার পরেও আপনি যদি তাদের মনোরঞ্জনের চেষ্টা করেন, ও নবী আপনি শুনে রাখেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমার আযাব থেকে বাঁচাইবার জন্য আপনার কোনো সাহায্যকারী নাই, কোনো বন্ধু নাই। যেখানে আমার নবীকে আল্লাহ বললেন যে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে চাইলে আমার আযাব থেকে, আমার রাগ থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন না। ও মুসলমান, আওয়াজ করে বলুন, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া, জন্মসূত্রে মুসলমান পরিচয় দিয়া আজকে যদি ইহুদি খ্রিস্টানদের গুপ্তচর হয়ে যদি আমরা কাজ করি, এদের দালাল হয়ে যদি আমরা কাজ করি, বাহ্যিকভাবে যদি আমরা মুসলমান দাবি করি, মুসলমানের প্রকাশ ঘটাই, অথচ গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানদের দোসর, দালাল, এদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, আওয়াজ করে বলুন, বাঁচার কোনো উপায় আছে? আর একটু জোরে বলেন, উপায় আছে? কোনো উপায় নেই। আমার আল্লাহ বলেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদি খ্রিস্টানরা বলতো একমাত্র আমরাই হেদায়েতের উপরে আছি। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি তাদেরকে বলে দিন, না 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 না, তোমরা হেদায়েতের উপরে নাই, তোমাদের পথ হেদায়েতের পথ না। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পথে ছিলেন সেইটা হচ্ছে হেদায়েতের পথ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা তো মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। তাহলে এই জায়গা থেকে যে এটা শিক্ষা, ইহুদিরা ভ্রান্ত পথের অধিকারী হওয়া সত্ত্বেও নিজেদেরকে মনে করতো সৎ পথের অধিকারী। এইরকম কিছু ভ্রান্ত পথের অধিকারী লোক আজকে আমাদের দেশেও আছে, যারা ভালো মানুষদেরকে মনে করে ওরা ভালো পথে নাই, অথচ ওরা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, ওরা খুন খারাপির সাথে সংশ্লিষ্ট, ওরা মিথ্যাবাদীদের সাথে সংশ্লিষ্ট, এরপরে ওরা দাবি করে ওরাই নাকি ভালো মানুষ। ঠিক না বেঠিক? নৈরাজ্য করে ওরা আর গালি দেয় আমাদেরকে। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা কি কাউরে হত্যা করছি? আমরা কাউরে গালি দেই? আমার ভাইরা, আমরা উচিত কথা বলি, কোরআনের কথা বলি। তো কোরআনের কথা বললে যদি তাদের গায়ে লাগে, নিজেদেরকে ভালো মানুষ মনে করে, তাহলে বুঝতে হবে এইরকম ভালো মানুষ মনে করতো ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদি খ্রিস্টানরা বলতো আমরাই হেদায়েতের উপরে আছি। তাও কারে বলতো জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরে কি দাওয়াত দেন আপনি আমাদেরকে? হেদায়েতের পথে আমরা আছি। তাহলে আল্লাহর নবীকে যারা বলতো হেদায়েতের পথে আছি, সেই নবীর উলামায়ে কেরামদেরকে, উত্তরসূরিদেরকে, ভালো মানুষদেরকে আজকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং তাদেরকে যারা ধমক দেওয়ার চেষ্টা করে, তাদেরকে যারা চক্রাঙ্গানি দিয়ে ভয় প্রদর্শনের চেষ্টা করে, তাদেরকে যারা দিন শিখাইবার চেষ্টা করে, আমার ভাইরা, ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের বংশধর। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর আপনজন, আমরা আল্লাহর ছেলে। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই না, দুইজন নবী, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, একজন নবীর নাম উযাইর আলাইহিস সালাম। ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছে ঈসা নবী আমার আল্লাহর ছেলে। আবার নিজেদেরকেও বলেছে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে, ওয়া আহিব্বাউ, আল্লাহ পাকের কাছের মানুষ। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ছেলে মেয়ে আছে নাকি? আল্লাহ বলেন, নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিশ্বভুবনে যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য এবং সমকক্ষ হতে পারে না। আল্লাহকে আমার কোন ছেলে মেয়ে নাই, আর ওরা বলতেছে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে। তাইলে আওয়াজ করে বলুন, আল্লাহর নামে কত মিথ্যা কথা বলছে। একবার কো আল্লাহ ফকির, একবার কো আল্লাহ কৃপণ, আবার কো আমরা আল্লাহর ছেলে, আবার কো আহিব্বাউ, আল্লাহর কাছের মানুষ। যারা কোন নাউজুবিল্লাহ। ইহুদিরা এক নম্বর দোষ, তারা বলে আমার আল্লাহ নাকি কৃপণ। যারা কোন নাউজুবিল্লাহ।
সূরা মাঈদা 64 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ। ইহুদিরা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাত গুছিয়ে ফেলেছে, মুষ্টি করে ফেলেছে, আল্লাহর হাতের মধ্যে দেওয়ার মতো আর কিছুই নাই। গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, বরং ওরাই হচ্ছে কৃপণ ইহুদিরা, তারা যা বলে এই জন্য তারা অভিশপ্ত জাতি। বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় দাতা। বালিয়াদাহু মাবসুতাতান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাত সবচেয়ে প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন বলতেছো তোমরা আমি আল্লাহ কৃপণ, তোমাদেরকে দেই না? এই তো, আরে পেতে হলে আমার বিধান মানতে হবে। আমি আল্লাহ যাকে ইচ্ছা দান করি, যাকে ইচ্ছা দান করি না। ক্ষমতা কার হাতে? ইহুদি জাতি, অভিশপ্ত জাতি, এক নম্বর তারা আমার আল্লাহর নামে তহমত দিয়েছে আমার আল্লাহ নাকি কৃপণ। তাদের 2 নম্বর দোষ, আল্লাহ পাক যখন আয়াত নাজিল করছেন ওয়াকরিজুল্লাহ করজান হাসানা, তোমরা কর্জে হাসানা দাও আল্লাহকে। আচ্ছা, কর্জে হাসানা কি আল্লাহর কোনো দরকার আছে? এটা আমাদের জন্যই আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, আমরা যেন একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসা দেখিয়ে কর্জে হাসানা দেই, কেউ যেন বিপদগ্রস্ত না থাকে। এই আয়াত নাজিল করার সময়ে ইহুদিরা বলতেছে যে আমার আল্লাহ নাকি ফকির হয়ে গেছে। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময়ে ইহুদিরা বলছিল ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছি ধনী, আমরা ধনী, আল্লাহ গরিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সানাকতুবু মা ক্বালু, অচিরেই আমি লিখে রাখবো তারা যা বলেছে। ওয়াকাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, ওরা এমন অভিশপ্ত জাতি এই ইহুদিরা। ওয়াকাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, অনেক নবীকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে, যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করবার কারণে, ভালো মানুষদেরকে হত্যা করবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালিয়ে দিব। নবীদেরকে যারা কষ্ট দেয়, ভালো মানুষদেরকে যারা কষ্ট দেয়, ওদের ঠিকানা কোথায়? জাহান্নাম। 3 নম্বরে সূরা বাকারা 135 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদি খ্রিস্টানরা বলতো একমাত্র আমরাই হেদায়েতের উপরে আছি। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি তাদেরকে বলে দিন না 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 না, তোমরা হেদায়েতের উপরে নাই, তোমাদের পথ হেদায়েতের পথ না, তোমরা নবীদের হত্যা করো, এইটা কেমন করে হেদায়েতের পথ হয়? তোমরা ভালো মানুষদেরকে হত্যা করেছো, কেমনে এইটা হেদায়েতের পথ হয়? তোমরা সুৎখোর জাতি, কেমনে এইটা হেদায়েতের পথ হয়? তোমরা নবীদের কথা অমান্য করেছো, এইটা কেমনে হেদায়েতের পথ হয়? তোমরা মিথ্যা কথা বলো, এইটা কেমনে হেদায়েতের পথ হয়? দেখুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেই পথে ছিলেন সেইটা হচ্ছে হেদায়েতের পথ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা তো মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। তাহলে এই জায়গা থেকে যে এটা শিক্ষা, ইহুদিরা ভ্রান্ত পথের অধিকারী হওয়া সত্ত্বেও নিজেদেরকে মনে করতো সৎ পথের অধিকারী। এইরকম কিছু ভ্রান্ত পথের অধিকারী লোক আজকে আমাদের দেশেও আছে, যারা ভালো মানুষদেরকে মনে করে ওরা ভালো পথে নাই, অথচ ওরা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, ওরা খুন খারাপির সাথে সংশ্লিষ্ট, ওরা মিথ্যাবাদীদের সাথে সংশ্লিষ্ট, এরপরে ওরা দাবি করে ওরাই নাকি ভালো মানুষ। ঠিক না বেটি? নৈরাজ্য করে ওরা আর গালি দেয় আমাদেরকে। ঠিক না বেটি? আরে তো যারা বলে ঠিক না বেটি? আমরা কি কাউরে হত্যা করছি? আমরা কাউরে গালি দেই? আমার ভাইরা, আমরা উচিত কথা বলি, কোরআনের কথা বলি।
তো কোরআনের কথা বললে যদি তাদের গায়ে লাগে, নিজেদেরকে ভালো মানুষ মনে করে, তাহলে বুঝতে হবে এইরকম ভালো মানুষ মনে করতো ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহাদাদু, ইহুদি খ্রিস্টানরা বলতো আমরাই হেদায়েতের উপরে আছি। তাও কারে বলতো জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরে কি দাওয়াত দেন আপনি আমাদেরকে? হেদায়েতের পথে আমরা আছি। তাহলে আল্লাহর নবীকে যারা বলতো হেদায়েতের পথে আছি, সেই নবীর উলামায়ে কেরামদেরকে, উত্তরসূরিদেরকে, ভালো মানুষদেরকে আজকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং তাদেরকে যারা ধমক দেওয়ার চেষ্টা করে, তাদেরকে যারা চক্রাঙ্গানি দিয়ে ভয় প্রদর্শনের চেষ্টা করে, তাদেরকে যারা দিন শিখাইবার চেষ্টা করে, আমার ভাইরা, ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের বংশধর। সম্মানিত ভাইরা, এখন আসেন, ইহুদি খ্রিস্টানরা তাদের আরেকটা ভ্রান্ত মতবাদ, তারা নিজেদেরকে আল্লাহ পাকের আপনজন মনে করত। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। সূরা মাইদা 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর আপনজন, আমরা আল্লাহর ছেলে। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র, ওয়া আহিব্বাউ, এবং আল্লাহ পাকের আপনজন। নেইবার আপনজন তারা, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওরা কি আল্লাহর আপনজন? এরা যদি আল্লাহর নেইবার হয়, রিলেটিভ হয়, তাহলে আমরা কি? সম্মানিত ভাইরা, আফসোস লাগে। শুধু তাই না, দুইজন নবী, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, একজন নবীর নাম উযাইর আলাইহিস সালাম। ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছে ঈসা নবী আমার আল্লাহর ছেলে। আবার নিজেদেরকেও বলেছে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে, ওয়া আহিব্বাউ, আল্লাহ পাকের কাছের মানুষ। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ছেলে মেয়ে আছে নাকি? আল্লাহ বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো মুকাফেক্কি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিশ্বভুবনে যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য এবং সমকক্ষ হতে পারে না। আল্লাহকে আমার কোন ছেলে মেয়ে নাই, আর ওরা বলতেছে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে। তাইলে আওয়াজ করে বলুন, আল্লাহর নামে কত মিথ্যা কথা বলছে। একবার কো আল্লাহ ফকির, একবার কো আল্লাহ কৃপণ, আবার কো আমরা আল্লাহর ছেলে, আবার কো আহিব্বাউ, আল্লাহর কাছের মানুষ। যেরকম নাউজুবিল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, ওরা কি বন্ড। এইরকম বন্ড আজও আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ঠিক কথাই কইছে, বন্ডই তো, মিথ্যাবাদী। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা বাকারা 111 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওরা বলতেছে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর একটু জোরে করে নাউজুবিল্লাহ। সূরা বাকারা 111 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা, তারা বলে লা ইয়াদখুলাল জান্নাতা, কখনো জান্নাতে প্রবেশ করবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি এবং খ্রিস্টান ব্যতীত অন্য কেউ। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা কো ইহুদি খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আচ্ছা, জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, এইটা কে জানে? আর একটু জোরে বলেন, কে জানে? আমরাও কি কাউরে বলতে পারি আপনি জান্নাতি?
তো ইহুদি খ্রিস্টানরা বলতো যে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের মনের ভাবনা, এছাড়া আর কিছুই না। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, ও নবী আপনি বলেন তোমাদের দাবি যদি সত্য হয় যে তোমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাহলে প্রমাণ উপস্থাপন করো। যেমন সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন। ও ইহুদিরা, তোমাদের ধারণা যদি সত্য হয় যে তোমরাই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তোমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, তো জান্নাতে যাইতে হলে তো মরতে হয়, মরণ ছাড়া তো জান্নাতে যাওয়া যায় না। ফাতামান্নাবুল মাউত, তাইলে তোমরা মৃত্যু কামনা করো, তাড়াতাড়ি জান্নাতে যাইবা। এখন মৃত্যু আর চায় না, তাইলে বোঝা গেল এদের দাবির মধ্যে বেজাল আছে, ঠিক না বেটি আমার ভাইরা? এরপরে আসেন, ইহুদিদের আরেকটা দোষ হচ্ছে সূরা নিসা 161 নম্বর আয়াত, ইহুদি জাতি হচ্ছে সুদখোর। কি কর? সুদখোর। আজকে আমাদের সমাজে সুদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সুদকে গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানরা। وقد نهوا عنه, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছি সুদ খাওয়া যাবে না, সুদখোর হওয়া যাবে না। وأكلهم أموال الناس بالباطل, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না। ইহুদিরা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত এবং সুদের সাথে সম্পর্ক রাখত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, আজকে মুসলিম নাম দিয়া মুসলমানের সন্তানেরাও অন্যের সম্পদকে আত্মসাৎ করে না? করে না? সুদ খায় না? খায় না? আমার ভাইরা, মুসলমানের সন্তান নাম দিয়া, মুসলমান নাম দিয়া যেই ব্যক্তি আত্মসাৎকারী হয়, যেই ব্যক্তি সুদের সাথে সম্পর্ক যুক্ত হয়, আমি নুরুজ্জামান নোমানী বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা মুসলমান নয়, ওরা হচ্ছে ইহুদিদের বাচ্চা। তাই আমরা সুদ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো কারণেই ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাইখা চলার চেষ্টা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 120 নম্বর আয়াত, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছে, ও মুমিনগণ তোমরা শোনো, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবে না। তাদেরকে সন্তুষ্ট করতে হলে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের ধর্ম গ্রহণ করতে হবে। আমরা কি ইহুদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করতে পারবো? তাইলে তাদের কাছ থেকে বন্ধুত্ব আশা করে কোনো লাভ নাই। আমার নবীরে বলতেছে, ও নবী, ওয়ালা ইত্তাবাত আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী কিতাব কুরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি। সত্য আসার পরেও আপনি যদি তাদের মনোরঞ্জনের চেষ্টা করেন, ও নবী আপনি শুনে রাখেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমার আযাব থেকে বাঁচাইবার জন্য আপনার কোনো সাহায্যকারী নাই, কোনো বন্ধু নাই। যেখানে আমার নবীকে আল্লাহ বললেন যে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে চাইলে আমার আযাব থেকে, আমার রাগ থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন না। ও মুসলমান, আওয়াজ করে বলুন, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া, জন্মসূত্রে মুসলমান পরিচয় দিয়া আজকে যদি ইহুদি খ্রিস্টানদের গুপ্তচর হয়ে যদি আমরা কাজ করি, এদের দালাল হয়ে যদি আমরা কাজ করি, বাহ্যিকভাবে যদি আমরা মুসলমান দাবি করি, মুসলমানের প্রকাশ ঘটাই, অথচ গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানদের দূষর, দালাল, এদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, আওয়াজ করে বলুন, বাঁচার কোনো উপায় আছে? আর একটু জোরে বলেন, উপায় আছে? কোনো উপায় নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এখন কি করব আমরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দী সকল, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একজন আর একজনের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যদি তাদেরকে বন্ধু বানাও, জানিয়া রাখো যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবে সেই ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, যেই বন্ধু বানাইবে ইহুদি খ্রিস্টানদেরকে, আল্লাহ বলে সে তাদের দলভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালেম জনগোষ্ঠীকে হেদায়েত করেন না। ইহুদিরা ভয়ঙ্কর জাতি ভাই, ওরা অনেক নবীদেরকে হত্যা করেছে, অনেক ভালো মানুষদেরকে হত্যা করেছে, সত্যকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর কিতাবকে রদবদল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জাতি থেকে আমাদেরকে হেফাজত করেন। আজকে ফিলিস্তিনে ইসরাইল নামক ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দিতেছে। আমার ভাইরা, আজকে সারা বিশ্বের মধ্যে ইহুদিদের দোসর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যেখানেই দেখব ইহুদি আছে বা ইহুদিদের দোসর আছে, আমরা এদের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলবো। আমরা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমরা আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের উপরে রহমত নাজিল করেন। সরকার দলে যারা আছে এবং বিরোধী দলে যারা আছে, সবাইকে যেন আল্লাহ সুন্দর জিনিস উপলব্ধি করার তৌফিক দেন, শান্তির পথে যেন আগায়, জনগণের যেন কষ্ট না হয়, দেশের যেন ক্ষতি না হয়। আল্লাহ পাক এই দেশের কল্যাণে যা যা করণীয়, সরকারকে এবং বিরোধী দলকে আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দিয়া সুন্দর একটা সুব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করে দেন, তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।